আমরা দেখেছিলাম যে আর.জি. করের ঘটনা, অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা, আর এর মাঝে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের পরিস্থিতি। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে যেভাবে তাণ্ডব হয়েছিল, বহিরাগত এবং প্রাক্তনীদের প্রবেশের ক্ষেত্রে বেশ খানিকটা বেড়ি পড়িয়েছে হাইকোর্ট, এবং একই সঙ্গে আরও বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। কেননা যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে বহিরাগতদের বিষয়ে যথেষ্ট কড়া অবস্থান দেখিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এরপরেই সাব্বির আলী, প্রথম শুনানিতেই যখন সাব্বির আলীকে ভৎসনা করা হয়েছিল, তাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তারপরেই আচমকা বদলে গেল সরকারি আইনজীবী। রিপাবলিক বাংলায় প্রথম প্রশ্ন তোলে, যার জন্য সশস্ত্র পুলিশি প্রহরায় সরস্বতী পুজো করতে হয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে, যার বিরুদ্ধে বাগদেবীর আরাধনা করতে চাওয়া পড়ুয়াদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ, সেই সাব্বির আলীকে কেন গ্রেপ্তার করা হবে না? রিপাবলিক বাংলার টানা কভারেজের জেরে ধীরে ধীরে সাহস পাচ্ছেন পড়ুয়ারা। এবার মুখ্যমন্ত্রীকে সাব্বির আলীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা। চারু মার্কেট থানার ওসিকেও অপসারণের দাবি জানানো হয়েছে পড়ুয়াদের তরফে। এদিকে বিশৃঙ্খলার মূলে যে বহিরাগতরাই, সেই অভিযোগ বারবার করে এসেছে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুমার রায়। বহিরাগত যে প্রবেশ, তার উপরে পলিসি করতে হবে। উনি একটা উদাহরণই বলেছেন যে 24,000 অ্যালুমনাই বা বহিরাগত যদি একদিন কলেজে আসে, সেটা কি বাস্তবে সম্ভব? এভাবে অবাধ যে বিচরণ ব্যাপারটা, কোর্ট তার উপরে নিষেধাজ্ঞা করেছে। এবার যোগেশ চন্দ্র কলেজের প্রাক্তনী ও বহিরাগতদের যাতায়াত নিয়ন্ত্রণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রায়ে হাইকোর্টের তরফে বলা হয়েছে, ইচ্ছে মতো যখন তখন প্রাক্তনীরা কলেজে ঢুকতে পারবেন না। প্রাক্তনীদের কলেজে প্রবেশের সংক্রান্ত নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে হবে। আইন ও ডে কলেজের গভর্নিং বডিকে এই সংক্রান্ত নীতি নির্ধারণ করতে হবে। এদিকে সরকারের কাছে কে আপন আর কে পর তা বোঝার দায়। যেই সাব্বির আলীর বিরুদ্ধে সরস্বতী পুজো বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগ, সেই সাব্বির আলীর প্রতি কি সরকার অগাধ সহানুভূতিশীল? আগের শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখা গেছিল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পূর্ত আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে। সে কিন্তু তাকে সাব্বির আলীর বিরুদ্ধে সমালোচনা করতেও দেখা গেছিল। সেই জন্যই কি বুধবারের যে শুনানি, সেখানে গড় হাজির থাকলেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। তবে কি মালা রায় কিংবা মদন মিত্রের মতো সাব্বির আলীর প্রতি বিশেষ সহানুভূতিশীল রাজ্য সরকারও? কারণ সাব্বির আলী সে তো দুধেল গাই, সে তো মমতার দুধেল গাই। তাকে কি করে মমতা চটাতে পারেন? অতএব তাকে যে কোনো মূল্যে সে যা চাইছে সেটা দিতেই হবে। সরস্বতী পুজো বাংলা ও বাঙালির আবেগ। সেই পুজোতে বাধা দেওয়ার অধিকার সাব্বির আলীকে কেউ দেয়নি, কিন্তু সেই সাব্বির আলীর পাশেই প্রথম থেকে দাঁড়াতে দেখা গিয়েছিল শাসক দলের তাবর তাবর নেতাদের। তোষণ ছাড়া কি কোনো কিছুরই মূল্য নেই তৃণমূলের কাছে? প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।